Dembele. দীর্ঘ জল্পনা কল্পনার পর তুলে দেওয়া হলো ফুটবলারদের স্বপ্নের পুরস্কার ব্যালন ডিওর। ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওর 2025 এবার উঠল ফরাসি তারকা উসমান দেমবেলের হাতে। ইনজুরি প্রবণ খেলোয়াড় হিসেবে একসময় সমালোচিত দেমবেলে এবারের মৌসুমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ব্যালন ডিওর দৌড়ে দ্বিতীয় হয়েছেন লামিন ইয়ামাল। সবাইকে অবাক করে দিয়ে রাফিনহার জায়গা হয়েছে 5 নম্বরে। 2024-25 মৌসুমে পিএসজির হয়ে দেমবেলের পারফরমেন্স ছিল একদম নজরকাড়া। সব প্রতিযোগিতা মিলিয়ে 53 ম্যাচে করেছেন 35 গোল, সঙ্গে ছিল 14টি অ্যাসিস্ট। লিগ ওয়ানে একাই করেছেন 21 গোল। চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে তার 2টি অ্যাসিস্টে পিএসজি পেয়েছে বড় জয়। মৌসুম শেষে তিনি হয়েছেন লিগ ওয়ানের প্লেয়ার অব দ্য ইয়ার এবং জায়গা করে নিয়েছেন টিম অব দ্য ইয়ারেও। পিএসজির ঐতিহাসিক ট্রেবল জয়ে ওসমান দেমবেলের অবদান ছিল আলোচিত। পুরস্কার হাতে নিয়ে দেমবেলে মঞ্চে দাঁড়িয়ে বলেন, আজকের রাত আমার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত। পিএসজির সঙ্গে মৌসুমটা ছিল অসাধারণ। রোনালদিনহোর মতো কিংবদন্তির কাছ থেকে এই পুরস্কার পাওয়া সত্যিই স্বপ্নের মতো। আমি ধন্যবাদ জানাই পিএসজি পরিবারকে, আমার সভাপতি ও কোচ লুইস এনরিকেকে। এই পুরস্কার কেবল আমার নয়, আমাদের সবার। বিশেষ কৃতজ্ঞতা আমার পরিবারের প্রতি, বিশেষ করে আমার মা। নিজের বক্তব্যে ওসমান দেমবেলে উল্লেখ করেন লিওনেল মেসির নামও। তিনি বলেন, বার্সেলোনায় থাকাকালীন মেসি আমাকে স্বপ্ন পূরণের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। তার কাছ থেকে শেখা অনেক কিছু আমাকে এই জায়গায় নিয়ে আসতে সাহায্য করেছে। অন্যদিকে প্রাক্তন সতীর্থের সাফল্যে খুশি হয়ে লিও মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেমবেলেকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, অসাধারণ ওস, অভিনন্দন তোমার জন্য, আমিও খুশি, সত্যিই তুমি এটার যোগ্য। ওসমান দেমবেলের ব্যালন ডিওর জয় শুধু তার গোল ও অ্যাসিস্টের পরিসংখ্যান থেকে নয়, বরং তার ধারাবাহিকতা, মানসিক দৃঢ়তা ও বড় ম্যাচে অসাধারণ প্রভাব বিস্তার করার ক্ষমতার কারণে। এক সময় সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা প্রতিভা আজ নিজের নাম লিখিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে। একজন ফুটবল ফ্যান হিসেবে ব্যালন ডিওরে রাফিনহার 5 নম্বরে যাওয়া নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।